হ্যালো ফ্রেন্ডস, স্টাডি উইথ অনুপমা রায়তে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শব্দ বিভক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি হচ্ছে প্রথমা বিভক্তিও। এই শূন্য বিভক্তির সংজ্ঞা হলো যে বিভক্তি শব্দের সঙ্গে অপ্রকাশিত বা উজ্জ্বল থেকে পদ গঠন করে বা কারকে প্রকাশ করে তাকে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি বলে। বিভিন্ন কারকে শূন্য বিভক্তির ব্যবহার হয়ে থাকে, যেমন কর্তৃকারকে শূন্য বিভক্তি। রহিম স্কুলে পড়ে, বৃষ্টি পড়ছে, পাখি ডাকে। এখানে রহিমের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, বৃষ্টির সাথেও কোনো বিভক্তির যুক্ত হয়নি, পাখির সাথেও কোনো বিভক্তি যুক্ত হয়নি। সুতরাং বুঝতে পারছি এখানে প্রত্যেকটা জায়গায় শূন্য বিভক্তির অবস্থান রয়েছে। কর্মকারকে শূন্য বিভক্তি। শিশু চাঁদ দেখে, আমি বই পড়ি, কথা শোনো। চাঁদ, বই, কথা, কোথাও বিভক্তির কোনো ব্যবহার হয়নি। একইভাবে করণকারকে শূন্য বিভক্তি। ছেলেরা মাঠে বল খেলছে, এখন তাস খেলছো কেন? অপাদান কারকে শূন্য বিভক্তি। স্কুল পালিয়ে কোথায় ছিলে? ট্রেন শিয়ালদা ছাড়ল। অধিকরণ কারকে শূন্য বিভক্তি। আজ স্কুল যাবি না? এখন বাবা বাড়ি নেই। এখানে বল, তাস, স্কুল, শিয়ালদা, বাড়ি, কোথাও কোনো বিভক্তির ব্যবহার হয়নি। তাহলে আমরা বলতে পারি এখানে কি বিভক্তি ব্যবহৃত হয়েছে? শব্দ বিভক্তির শূন্য বিভক্তি। চলে যাই পরবর্তী অংশে। সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তিগুলো হলো এ, অন্ত্যেষ্টিয়, তে বিভক্তি। এবার এ বিভক্তির উদাহরণ। বাক্যে নানা কারণে এ বিভক্তির ব্যবহার দেখা যায়। এবার কর্তৃকারকে এ বিভক্তি। রামে মারলে মারবে, রাবণে মারলেও মারবে। এখানে রামেতে এ এবং রাবণেতে এ যুক্ত হয়েছে। কর্মকারকে এ বিভক্তি। এই অধমে দয়া করো, বৃথা গঞ্জ দশাননে। এখানে অধমে এবং দশাননেতে এ বিভক্তির ব্যবহার হয়েছে একার রূপে। করণ কারকে এ বিভক্তি। এই সামান্য অর্থে কিছুই হবে না, বানে বানে অন্ধকার হয়ে গেল। অপাদান কারকে এ বিভক্তি। এ মেঘে বৃষ্টি হবে না, চোখে জল পড়েছে কেন? দুধে দই হয়, বনে বাঘ থাকে, দুধে মাখন আছে, আগুন লেগেছে বনে বনে। এখানে অর্থে বানে বানে, মেঘে, চোখে, দুধে, বনে, দুধে, বনে বনে প্রত্যেকটার সাথে এ বিভক্তি যুক্ত আছে একার রূপে। অন্ত্যেষ্টিয় বিভক্তির উদাহরণ। অধিকরণ ছাড়াও অন্যান্য কারকে অন্ত্যেষ্টিয় বিভক্তি দেখা যায়। কর্তৃকারকে অন্ত্যেষ্টিয় বিভক্তি। রাজায় রাজায় যুদ্ধ করে। এখানে রাজায় রাজায় রাজার সাথে অন্ত্যেষ্টিয় যুক্ত হয়েছে। তোমায় খেলতে হবে, লাস্টে অন্ত্যেষ্টিয়, এটা হচ্ছে অন্ত্যেষ্টিয় বিভক্তি। এরকম শব্দের লাস্টে যদি অন্ত্যেষ্টিয় থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটাকে অন্ত্যেষ্টিয় বিভক্তি যুক্ত করা হয়েছে। তোমায় কতবার বলেছি, আমায় কিছু বলল না যেন। করণ কারকে অন্ত্যেষ্টিয় বিভক্তি। টাকায় কিনা হয়, তোমার এ মাথায় কিছু হবে না। বর্ষায় তোমায় বিদ্ধ করবে। এখানে একটা জিনিস তোমাদের বলি, এখানে তোমার এটা আমরা নিলাম না, কারণ করণ কারক বর্ষা দ্বারা বিদ্ধ করা হয়েছে, এজন্য বর্ষাটাকে এখানে মেইন শব্দ হিসেবে ধরা হয়েছে, তাই আমরা বর্ষায় বিদ্ধ করবর অন্ত্যেষ্টিয়র এটাকে বলবো করণ কারকে অন্ত্যেষ্টিয় বিভক্তি। এবার অপাদান কারকে। এটা রাস্তায় কুড়িয়ে পেলাম। তে বিভক্তির উদাহরণ। অধিকরণ ছাড়াও অন্যান্য কারকে তে বিভক্তির ব্যবহার হয়। কর্তৃকারকে তে বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলির সাথে তে বিভক্তি যোগ হয়েছে। এবার পাখিতে ফল খায়, পাখির সাথে তে বিভক্তি যুক্তি হয়েছে। করণ কারকে তে বিভক্তি। সে ছুরিতে হাত কেটে ফেলেছে। জালেতে মাছ ধরো। অধিকরণ কারকে তে বিভক্তি। ঘরেতে অতিথি এসেছে, আকাশেতে কত তারা। এখানে ছুরিতে, জালেতে, ঘরেতে, আকাশেতে প্রত্যেকটার সাথে মেইন শব্দে তে যুক্ত হয়েছে।
ঠিক আছে, তাহলে এটা যে তে বিভক্তি আমরা এভাবেই বুঝবো। এবার আমরা আলোচনা করব ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তিগুলো হলো র এর বিভক্তি। র এর বিভক্তি উদাহরণ, প্রায় সমস্ত কারকেই র এবং এর বিভক্তির ব্যবহার দেখা যায়। আসলেই সবথেকে বেশি ব্যবহৃত হয় র এর বিভক্তিটা, যেটা ষষ্ঠী বিভক্তি। কর্তৃকারকে র এবং এর বিভক্তি, আপনার থাকা হয় কোথায়, এখানে আপনার র আছে লাস্টে। মহাশয়ের কখন আসা হয়েছে, এখানে মহাশয়ের, মহাশয় শব্দটার সাথে এর যুক্ত হয়েছে, তার ফলে কি হলো মহাশয়ের। কর্মকারকে র এবং এর বিভক্তি, তোমার দর্শন পাওয়া মুশকিল। এবার ঠাকুরের পুজো শেষ হয়েছে, ঠাকুর শব্দের সাথে এর যুক্ত হয়ে ঠাকুরের। করণ কারকের র এবং এর বিভক্তি, তাসের খেলা দেখাতে সে ওস্তাদ, এখানে তাস শব্দটার সাথে এর যুক্ত হয়ে তাসের হয়েছে। আর কথার আঘাত সহ্য করা কঠিন, এখানে কথা শব্দের সাথে র যুক্ত হয়েছে। একইভাবে নিমিত্ত প্রকাশে র এবং এর বিভক্তি, তোমার জন্য বই এনেছি, তোমার লাস্টে কি র। গরিবের জন্য কিছু করো, এখানে গরিব শব্দটার সাথে এর যুক্ত হয়ে গরিবের হয়েছে। তাহলে র আর এর বিভক্তি মোটামুটি এই পর্যন্ত বুঝেছ। আরও দুটো উদাহরণ দিব তোমাদেরকে। অপাদান কারকের র এবং এর বিভক্তি, শিয়ালদার ছাড়া ট্রেন দমদম এলো 2 ঘন্টায়, এখানে শিয়ালদা শব্দটার সাথে র যুক্ত হয়েছে। বাঘের ভয় নেই, এখানে বাঘ শব্দটার সাথে এর যুক্ত হয়েছে। অধিকরণ কারকে র এবং এর বিভক্তি, বনের বাঘ হিংস্র হয়, বন যোগ এর, বনের। পুকুরের মাছের স্বাদ ভালো, পুকুর এর। ওকে, আজকে এই পর্যন্তই রইল। শব্দ বিভক্তির সাহায্যে আমরা সম্পূর্ণ জানলাম। আরও কিছু তথ্য দেওয়া আমাদের দেওয়া বাকি রয়েছে, সেটা আমি পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কী বিষয়ে পরবর্তী ভিডিও চান সেগুলো কমেন্ট করে দিবেন।